যেখানে হুমায়ুন আহমেদের বিখ্যাত গেটুপুত্র কমলা সিনেমা শুটিং করা হয়েছিল। বলে রাজকীয় ব্যাপারটা যে এটার মধ্যে আছে সেটা এখানে দেখেন, কি সুন্দর দেখেন, জাস্ট এই জায়গাটা দেখেন। রাজা রানীর মূল ভবন থেকে জাস্ট বের হলে সিঁড়িতে দাঁড়ালে আপনি পুরোটা জাস্ট আপনার চোখের সামনে দেখতে পাবেন। এখানে কিন্তু দেখো এই যে এগুলো কিন্তু জমিদার বাড়ির অংশ না, এগুলো কিন্তু জমিদার পড়ে যান নাই। ব্রাহ্মণবাড়িয়ার বুক চিরে যে তিতাস নদী বয়ে গেছে সেই নদীর পূর্ব পাড়ের সবচেয়ে বড় বাড়িটি দেখতে যাচ্ছি আজ। নাম হরিপুর জমিদার বাড়ি। কেউ বলে রাজবাড়ি, বড় বাড়ি, আবার কেউ বলে জমিদার বাড়ি। যেতে যেতে পথে দেখা মেলে সারি সারি ধান ক্ষেতের সমারোহ, সবুজ বৃক্ষরাজি, দাঁড়িয়ে থাকা খড়ের গাদা আর তিতাস নদীর শাখা প্রশাখা। গ্রামের ছায়া সুনিবিড় এইসব দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছি আমাদের গন্তব্যে। বিজয়নগর উপজেলাস্থ চান্দুরা থেকে সিএনজি সহযোগে আমরা চলে গিয়েছিলাম মাধবপুর। ভাড়া জনপ্রতি 40 টাকা। মাধবপুর নেমে মাধবপুর বাজার থেকে একটি রিক্সা সহযোগে চলে গেলাম হরিপুর জমিদার বাড়ি। ভাড়া 70 টাকা। অবশেষে আমরা চলে আসলাম হরিপুর জমিদার বাড়ি। ঠিক এই জমিদার বাড়িতে একটা কারণে যদি আপনার মন ভালো হয়ে যায়, সেটা হচ্ছে আপনার এই জমিদার বাড়ি ঠিক সামনেই এত সুন্দর তিতাস নদী বয়ে গেছে। তিতাস নদীর এই শান্ত জলস্রোত দেখলে আপনার মন এমনিতে ভালো হয়ে যাবে। দেখেন কি সুন্দর, একদম স্নিগ্ধ পানির প্রবাহ। আর এই গাছটা দেখেন কত স্নিগ্ধতা ছড়াচ্ছে। এটা হচ্ছে সেই বিখ্যাত হরিপুর জমিদার বাড়ি, যেখানে হুমায়ুন আহমেদের বিখ্যাত গেটুপুত্র কমলা সিনেমা শুটিং করা হয়েছিল। যারা সেই সিনেমাটি দেখেছেন তারা জানেন, তারা এই ঘাটটি দেখলেই চিনতে পারবেন। এটা হচ্ছে সেই ঘাট। এখন সংস্কারের কাজ চলছে, তাই বন্ধ আছে, তাই এটা তালাবদ্ধ করে রাখা হয়েছে। এবং এটা হচ্ছে সেই বিখ্যাত তিতাস নদী। দেখেন কি সুন্দর। ভিতরে এখান থেকে ঠিক এই জায়গা থেকে তিতাস নদী দেখা যাচ্ছে। এবং এখানে একটু খেয়াল করে দেখলে দেখতে পাবেন, শুনতে পাবেন যে এখানে খুবই শুনশান নীরবতা। এবং এখানে কিন্তু বেদিতে এই যে খুব সুন্দর করে নকশাগুলো করে আছে, এবং নকশাগুলো কিন্তু এখনো পর্যন্ত বেশ অবিকৃত অবস্থায় আছে। এখানে একটা আছে, ওই যে ওখানে আরো একটা আছে সেম। এই যে এটা একটা, এখানে আরো একটা। ঠিক এই জায়গাটাতে 4টা দরজা আছে।
আমরা যদি জমিদার বাড়ির এপিটাফে যদি খেয়াল করি, এখানের মধ্যে লেখা আছে স্বর্গীয় ও কৃষ্ণপ্রসাদ রায় চৌধুরী, মানে যে জমিদার ছিলেন হরিপুর জমিদার বাড়ির যে জমিদার তার নাম স্বর্গীয় কৃষ্ণপ্রসাদ। আচ্ছা, যেটা হচ্ছে তৎকালীন ত্রিপুরার অন্তর্ভুক্ত ছিল। জমিদার বাড়িতে কেউ নেই, কিন্তু হচ্ছে জমিদার বাড়ির একমাত্র কনিষ্ঠ সদস্য এই বিড়ালটা কিন্তু এখনো আছে। আসো মিনি, মিনি চলে গেছে। অন্দরমহল পুরোটাই কিন্তু অনেকগুলো দরজা, এই যে সবগুলো কিন্তু কাঠের দরজা। এগুলো ওই পাশ থেকে সিমেন্ট দিয়ে বন্ধ করা আছে। এই যে জাস্ট এই একটা জায়গায় একটা বারান্দায় 10টা দরজা আছে, তার মানে 10টা দরজা মানে হচ্ছে 10টা রুম, এবং প্রত্যেকটা দরজার সামনেই কিন্তু একটা কিন্তু ওপেন স্পেস রাখা হয়েছে। এটা হচ্ছে জমিদার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় অংশ, যেখানটায় হচ্ছে বিশেষ করে রানীরা থাকতেন। এই প্রধান অংশে রাজা এবং তার রানীরা থাকতেন, এবং ঠিক সেই কারণে এখানে সিঁড়িতে পর্যন্ত দেখেন, এখানে সিঁড়িতে পর্যন্ত খুব সুন্দর ইন্ট্রিকেট, একদম খুব সুন্দর করে নকশা করা হয়েছে। দেখেন এখানে পিলারের নকশাগুলো, এই যে দেখেন নকশাগুলো এখনো পর্যন্ত বেশ সুন্দর, অনেকটা সাপের ফনার মতো এই নকশাটা। এবং এখন দেখেন এটা হচ্ছে মূল অংশ, জমিদার বাড়ির মূল অংশ। এখানে যদি একটু খেয়াল করে দেখেন, এখানে কালারটা দেখেন, এই যে ময়ূরকণ্ঠী নীল, খুব সুন্দর কালারটা। এখন এখানে সব জায়গায় কাজ চলতেছে। জমিদার বাড়ির ছাদগুলো তৈরি করা হয়েছে লোহার বিমের উপর সিমেন্ট দিয়ে, বড় বড় ইট দিয়ে, ইটের গাঁথনি দিয়ে। এবং আপনারা যারা প্রাচীন জমিদার বাড়ি বা প্রাচীন ঘরগুলো দেখেছেন, কিংবা যারা প্রাচীন ঘরগুলোতে মাটির ঘরে দেখেছেন, তারা জানেন এই জায়গাগুলোতে মোমবাতি দেওয়া হতো। সন্ধ্যার সময় এখানে মোমবাতি বা বিভিন্ন আলো প্রজ্বলন করে আলোর ব্যবস্থা করা হতো। দেখেন একটা মজার জিনিস, এই জায়গাটাতে পর্যন্ত নকশা করা আছে। একটু আগে যে ময়ূরকণ্ঠী নীলের কথা বলেছিলাম, সেই ময়ূরকণ্ঠী নীলের কিছুটা ছাপ কিন্তু এখনো এখানে বর্তমান। যে নকশাগুলো দেখুন, এখনো পর্যন্ত বেশ নিখুঁত নকশা। তার মানে আসলে বোঝা যাচ্ছে যে কালার কম্বিনেশনটা দেখেন, এই যে ঠিক এই জায়গায় ময়ূরকণ্ঠী নীল, এবং এটাকে বোধহয় ইট কালার বা পিচ কালার বলে। তার মানে হচ্ছে এই জমিদার বাড়িকে দূর থেকে দেখলে অসাধারণ লাগতো, অসাধারণ। এবং আরেকটা জিনিস যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন হচ্ছে এই যে প্রতিটা বিম, একটা প্রধান বিম কিন্তু আবার একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এবং এখানে দুইটা, আটটা। মানে একটা মেন বিম কিন্তু মেন বিম 8টা আর সাপোর্টেড বিম দিয়ে সজ্জিত।
এখানে কিন্তু দেখো এই যে এগুলো কিন্তু জমিদার বাড়ির অংশ না, এগুলো কিন্তু জমিদার করে যান নাই, এগুলো কোন জমিদার করে গেছে সেগুলো আপনারা জানেন। এই যে জমিদার বাড়ির এই যে মূল মহল যেটা, সেটাই কিন্তু সবচেয়ে সুন্দর। দেখেন সেটা স্বাভাবিকভাবে সেটা হওয়ারই কথা, কিন্তু আমার কাছে দেখেন খুবই লাক্রেটিভ লাগছে, খুবই অ্যাট্রাকটিভ লাগছে জমিদার বাড়ির মূল অংশটাই, যেখানে রাজা এবং তার রানীরা থাকতেন। এবং বাকিটা দেখেন কিন্তু, এবং এই জিনিসটা কিন্তু এই জায়গায় দাঁড়িয়েও কিন্তু বোঝা যায়। ঠিক এই জায়গা থেকে পুরো জমিদার বাড়ির অংশটা, পুরো জমিদার বাড়ি কিন্তু পর্যবেক্ষণ করা যেত। তো এটা কিন্তু আসলে মানে বুঝতে পারছেন যে জমিদারির কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সবকিছু নজরদারিতে রাখা, সবকিছু তদারকিতে রাখা। সেই ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে রাজা রানীর মূল ভবন থেকে জাস্ট বের হলে, সিঁড়িতে দাঁড়ালে আপনি পুরোটা জাস্ট আপনার চোখের সামনে দেখতে পাবেন। এবং এই জিনিস যেমনটা বলেছিলাম, এই জিনিসটা হচ্ছে খুব সুন্দর, দুইটা কালার দিয়ে কম্বাইন করা, খুব এই যে ময়ূরকণ্ঠী নীল পিচ কালার দিয়ে কম্বাইন করা। কিন্তু তদ্রুপ এগুলো কিন্তু সেভাবে না, এগুলো কিন্তু হচ্ছে যেহেতু কর্মচারীরা থাকতেন এখানে, দাসীরা থাকতেন এখানে, সেগুলো কিন্তু সাধারণ। সেমভাবে এগুলোতে কিন্তু এত ঘন করে এত ইন্ট্রিকেট নিখুঁত নকশা কিন্তু এই ভবনগুলোতে নেই। দেখেন তো জমিদার বাড়ির মধ্যে কিন্তু এরকমভাবে শ্রেণীবিন্যাসগুলো দেখা যায়, সেগুলো কিন্তু মানে এগুলো নকশা দেখে বোঝা যায়। ওই ভবন থেকে আসার পর, মানে জমিদারের মূল ভবন থেকে আসার পরে এখানে আসলে আলাদা মানে একটা যে বৈপরীত্য আছে, একটা যে কন্ট্রাস্ট আছে, এই জিনিসটা কিন্তু একদম ইজিলি ধরে ফেলা যায়। এই যে এখানে কাঠগুলো দেখেন, কাঠগুলো এখনো বেশ শক্ত, কিন্তু সেখানে কিন্তু অত গাঢ় কোনো কাজ নেই, সিম্পলের মধ্যে। এখন বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগ কর্তৃক এখানে কাজ চলছে। এই যে এটা কিন্তু হচ্ছে 2 তলা। দুই তলা থেকে পুরোটা দেখা যেত। দুই তলা থেকে পুরো জমিদার বাড়িটাই কিন্তু দেখা যায়। এটা হচ্ছে জমিদার বাড়ির পেছনের অংশ। সম্ভবত বোঝা যাচ্ছে এখানের মধ্যে একটা পুকুর জাতীয় কিছু একটা ছিল, যেহেতু মাঝখানে একটা তুলসী গাছ, যেহেতু এটা তারা সনাতন ধর্মের ছিল, সেহেতু বলা হয় যে এটা তুলসী গাছ ছিল, আর এটা পুকুর বা কিছু একটা ছিল। এখানে সাধারণত অধস্থন কর্মচারী যারা, তারা থাকতেন। এগুলো বহন দেখে বোঝা যাচ্ছে। একটা দারুণ জিনিস, এই যে এখানে এই পিলারগুলো কাজ দেখেন, এই যে এই পিলারগুলো কাজ দেখেন, কি দারুণ, কি অসাধারণ। দেখেন কাজগুলো কি অসাধারণ, এই পিলারগুলোর কাজ দেখেন কি এলিগেন্ট। মানে রাজকীয় যে একটা ব্যাপার বলে, রাজকীয় ব্যাপারটা যে এটার মধ্যে আছে, সেটা এখানে দেখেন। দেখেন কি সুন্দর দেখেন, জাস্ট এই জায়গাটা দেখেন। মানে একটা জমিদার বাড়িকে কেন জমিদার বাড়ি বলা হয়, এবং এই হরিপুর জমিদার বাড়ি কেন বিখ্যাত, হুমায়ুন আহমেদ কেন এটাকে সিলেক্ট করেছেন তার মুভির জন্য। দেখেন কি সুন্দর নিখুঁত কাজ, কি দারুণ। এবং এখানে দেখেন এখনো পর্যন্ত সেই কালারগুলো এখনো আছে, এবং কি ইন্ট্রিকেট, কি দারুণ নিখুঁত কাজ। দূর থেকে দেখতে কি সুন্দর লাগে দেখেন।
এবং 2 তলার এই অংশ থেকে পুরোটা কিন্তু দেখা যায়। এবং একটু যদি খেয়াল করে এখান থেকে কিন্তু তিতাস নদী কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। দেখেন, আমি যদি একটু জুম করে, এখান থেকে কিন্তু তিতাস নদীও কিন্তু খুব সুন্দর দেখা যায়। তার মানে দেখেন, এখান জমিদার বাড়িটা কেন এত সুন্দর, এই জমিদার বাড়িটা কেন এত বিখ্যাত হওয়ার কারণটা কি? এখান থেকেও কিন্তু এই জমিদার বাড়ির এই যে মূল ভবনের বারান্দা থেকেও কিন্তু এটা পুরোটা দেখা যেত, পর্যবেক্ষণ করা যেত। ঠিক এইসব কারণে কিন্তু এই হরিপুর জমিদার বাড়ি এত বিখ্যাত। দেখেন কি সুন্দর, মানে এই জমিদার বাড়িটা এমন একটা জায়গায় স্থাপিত হয়েছে, পাশে যে এখান থেকে তিতাস নদী দেখা যাচ্ছে, ঠিক এখান থেকে সবকিছু খুব সুন্দর মতে নজরদারি করা যায়। খুব সুন্দর মতো এই জিনিসগুলোকে সবগুলো তার চোখের সামনে চাক্ষুষ তিনি দেখতে পাইতেন। এবং কি সুন্দর, এবং যদি আমরা সৌন্দর্যের কথা বলি, সেখান থেকেও দেখেন, ঠিক এই জায়গা থেকে যদি মূল ভবনকে যদি দেখা যায়, দেখেন মূল ভবনটা কি সুন্দর লাগছে, অসাধারণ। হরিপুর জমিদার বাড়ি থেকে এই অবস্থায় শেষ করছি আজকের এই ভিডিও। কেমন লাগছে জানাবেন। এখন এখানে সাধারণত কেউ এখন আসছে না, আমরা আসতে পারবো সেটাও শিওর ছিলাম না। অনেক কষ্ট করে পারমিশন নিয়ে এখানে ঢুকলাম, কারণ এখানের মধ্যে কাজ চলতেছে, জাস্ট দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য। কেমন লাগছে জানাবেন। টাটা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।